رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই তোহাফ রমাজানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে বিশেষ আলোচক হিসাবে আমাদের যিনি পরিচিত তিনি রয়েছেন আলহামদুলিল্লাহ আবু আব্দুল্লাহ সাজ্জাদ হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুক, আমিন। এবং আজকের দর্শের বিষয় আপনারা সকলেই জানেন, তাফসিরের প্রকারভেদ নিয়ে সংক্ষেপে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি আমার কথাকে বিলম্ব না করে সরাসরি আমি আমার মেন উদ্দেশ্যের দিকে অগ্রসর হব। আমি সরাসরি আমার শাইখের কাছে, আমার আলোচক যিনি অতিথি রয়েছেন তার কাছে আমি জানতে চাইবো যে এই বিষয়ে কিছু তিনি আমাদেরকে বক্তব্য রাখুক বা তিনি আমাদেরকে দার্স হিসেবে দেন, কিছু আমাদেরকে অনুশীলন করুক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় পূর্বের ধারাবাহিকতায় আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা পূর্বের ধারাবাহিকতায় আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা মূলত এই সপ্তাহে আমাদের রমাজানের তৃতীয় সপ্তাহে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম তাফসির শাস্ত্র সম্পর্কে সামান্য আলোকপাত করা। তো গত পর্বে আমরা তাফসিরের সংজ্ঞা এবং তাফসির ও তা'ওয়িলের মধ্যে কিছু পার্থক্য বর্ণনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে বর্ণনা করব যে তাফসির বর্ণনা সূত্রে যেই সকল সূত্র থেকে তাফসির আমাদের পর্যন্ত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের পর্যন্ত পৌঁছেছে, সেই বর্ণনা সূত্রের ভিত্তিতে বা সনদের ভিত্তিতে তাফসির মূলত কয় প্রকার এবং এই প্রকারগুলোর কিছু উদাহরণ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শুরুতেই আমরা সনদের ভিত্তিতে তাফসিরের প্রকার উল্লেখ করব। তাফসির সনদের দিক দিয়ে মূলত দুই প্রকার, আত-তাফসির বিল মা'সুর, আত-তাফসির বির রা'i বা তাফসির বিল মা'সুর, তাফসির বির রায় যেটা আমরা বলে থাকি। তো ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার আল ইতকান ফি উলুমিল কোরআন এই গ্রন্থে এই দুই প্রকারের কথাই উল্লেখ করেছেন। তো তাফসির বিল মা'সুর মূলত আসলে কি? তাফসির বিল মা'সুর বলতে এমন তাফসির যা কোরআনের আয়াতের তাফসির কোরআনের অন্য আয়াত দিয়ে করা হয়, অর্থাৎ কোরআনের তাফসির কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে অথবা সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে অথবা তাবেঈনদের বক্তব্য সম্বলিত কোরআনের যে ব্যাখ্যা রয়েছে তাকেই মূলত তাফসির বিল মা'সুর বলা হয়। তার মুকদ্দিমা ফি উসুলিত তাফসিরের মধ্যে উল্লেখ করেন, আসাহু তুরুকিত তাফসির, তাফসিরের সর্বোত্তম সবচেয়ে বিশুদ্ধ পন্থা হলো আন ইউফাসসিরাল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তাফসির করা। ফা ইল্লাম তাজিদ ফাবিস সুন্নাহ, যদি কেউ কোরআনকে কোরআন দিয়ে তাফসির করতে না পারে তাহলে দ্বিতীয় সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোরআনকে সুন্নাহ দিয়ে তাফসির করা বা ব্যাখ্যা করা। উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম বলতে আসলে কি বোঝায়? সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তো সিরাতে মুস্তাকিম যেটা সূরা ফাতিহার মধ্যে সংক্ষিপ্ত ছিল, সেটার ব্যাখ্যায় সূরা আনআমের মধ্যে সেই সিরাতে মুস্তাকিমটা আসলে কি, সেটার হুকুম কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যদি কোরআনের তাফসিরের কোরআনের অন্য আয়াত দ্বারা না হয় তাহলে এই তাফসিরটা হবে সুন্নাহ দ্বারা। যেমন কোরআনুল কারীমের আয়াত, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের মধ্যে ব্যাখ্যা করেছেন, আলা ইন্নাল কুওয়াতা হিয়ার রামিয়্যু। তৃতীয় পদ্ধতি হলো সাহাবায়ে কেরামের কওলের মাধ্যমে, সাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা তাফসির করা, যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
সহ আরও অন্যান্য প্রমুখ প্রসিদ্ধ সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে তাফসির করা হয়ে থাকে। তাফসির বিল মাসুর বা নুসুস ভিত্তিক তাফসির, কোরআনের অন্য আয়াত দিয়ে অথবা হাদিস দিয়ে অথবা সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে বা সর্বশেষ তাবেঈনদের বক্তব্য দিয়ে যে তাফসির করা হয়, এইরকম একটি এমন যে সকল তাফসির রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ তাফসির গ্রন্থ হলো তাফসির ইবনে কাসির, যা আমরা গত পর্বে উল্লেখ করেছিলাম একটি প্রসিদ্ধ এবং বিখ্যাত ও নির্ভরযোগ্য তাফসিরের মধ্যে একটি, যা আবুল ফিদা ইসমাইল ইবনে আমর ইবনে কাসির রাহিমাহুল্লাহ রচিত। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা তাফসিরের দ্বিতীয় প্রকার, সনদের ভিত্তিতে তাফসিরের দ্বিতীয় প্রকার, যেটাকে বলা হয় তাফসির বির রায় বা ইজতেহাদের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে, কিয়াসের ভিত্তিতে যে তাফসির করা হয়ে থাকে। এই তাফসির যদিও তাফসির বির রায় নামে প্রসিদ্ধ, কিন্তু এই সম্পূর্ণ প্রকারটি বাতিল নয় বা গ্রহণযোগ্য নয়, বিষয়টি এমন নয়। বরং তাফসির বির রায় দুই প্রকার। একটি হলো মাহমুদ, যা প্রশংসনীয়, অর্থাৎ এই জাতীয় কিয়াস, যুক্তি নির্ভর এবং ইজতিহাদ নির্ভর তাফসিরটি গ্রহণযোগ্য। আর আরেকটি হলো তাফসির বির রায় মাজমুম বা নিন্দনীয়, যার মধ্যে কিছু খুরাফাত এবং মন গড়া বক্তব্য থাকে। এমন প্রকারের তাফসির প্রত্যাখ্যাত এবং গ্রহণযোগ্য নয়। তাফসির বির রায় মাহমুদ যে প্রকার বা প্রশংসনীয় যে প্রকার রয়েছে, এর মধ্যে তাফসিরুর রাজি বা মাফাতিহুল গাইব, যা ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহিমাহুল্লাহ লিখিত, এই তাফসিরের মধ্যে ইজতিহাদি এবং কিয়াস নির্ভর তাফসির পাওয়া যায়, যা গ্রহণযোগ্য এবং মাকবুল উলামায়ে কেরামের নিকট। এর একটি উদাহরণ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দ্রুত গতিতে ধাবিত হও, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে যাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করো। এর দ্বারা উদ্দেশ্য হলো এমন সকল ইবাদতের দিকে যাওয়া যে ইবাদতগুলো মাগফিরাতকে আবশ্যক করে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন আয় আল্লাতী ইউজিবুল মাগফিরা। পক্ষান্তরে তাফসির বির রায় মাজমুম বা নিন্দনীয় যে প্রকার রয়েছে, এর ব্যাখ্যায় যারা কোনো কিয়াস এবং যুক্তির তোয়াক্কা করে না, ইজতিহাদের কোনো ধার ধারে না, বরং তাদের মন গড়া ব্যাখ্যা করে, সেটাকেই তাফসির বির রায় মাজমুম বলা হয়। যেমন কতক মুফাসসিরিন কেরাম, যারা আসলে মুফাসসিরদের সংজ্ঞার মধ্যে পড়ে না, তারা কোরআন কারীমের ফিরআউন শব্দের ব্যাখ্যা করে থাকে প্রত্যেক ব্যক্তির যেই অপবিত্র সত্তা থাকে, প্রত্যেক ব্যক্তির যেই গুনাহ করার মানসিকতা থাকে, সেই অপবিত্র সত্তা বা গুনাহ করার মানসিকতা বা আগ্রহটাকেই তারা অপবিত্র সত্তাকে ফিরআউন বলে ব্যাখ্যা করে থাকে, যে ব্যাখ্যাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ভাষাগত দিক থেকেও না এবং যুক্তি নির্ভরও নয়। মৌলিকভাবে যদি আমরা বলি, তাহলে তাফসির দুই প্রকার সনদের দিক থেকে, তাফসির বিল মাসুর, তাফসির বিল রায়। তাফসির বিল মাসুর, যেটা কোরআনের তাফসির কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে অথবা সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে বা তাবেঈনদের উক্তি দিয়ে হয়ে থাকে। আর তাফসির বির রায়, যেটা ইজতিহাদ, কিয়াস এবং দলিলের উপর বিশ্লেষণমূলকভাবে এই তাফসির হয়ে থাকে। এই তাফসিরটি দুই প্রকার, তাফসির বির রায় মাহমুদ, তাফসির বির রায় মাজমুম। তাফসির বির রায় মাহমুদ, যেটা উলামায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য এবং মাকবুল, আর তাফসির বির রায় মাজমুম, যেটা উলামায়ে কেরামের নিকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং প্রত্যাখ্যাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সম্পূর্ণ বিষয়টি বোঝার এবং তার কালামে পাক তাদাব্বুর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, আমরা শুনলাম। প্রতিটি বিষয় সংক্ষিপ্তভাবে যতটা ভাবে স্পষ্ট করা দরকার আমাদের কাছে স্পষ্ট করে তুলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শেখকে জাযায়ে খায়ের দান করুন। এবং আমার দিনী ভাই ও বোনেদের নিকটে আমি আমার কথার বিলম্ব না করে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআন ও হাদিসকে ভালোভাবে বোঝার, তাদের আমল করার তৌফিক প্রদান করুক। আমিন। আমাদেরকে দিবা রাত্রে 5 ওয়াক্ত সালাতকে নিয়মিত কায়েম করার তৌফিক প্রদান করুক। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি এই রমজান মাসকে যেন নেক কাজে লাগিয়ে নিজেদের ইহকাল ও পরকালকে শুধরে নেওয়ার তৌফিক প্রদান করুক। আমিন।
আল্লাহ তাআলা যেন আমাদের এই রমাজান মাসে নিজেদের গুনাহ খাতাকে মোচন করার তৌফিক প্রদান করে নিতে পারি, সে তৌফিক তুমি আমাদের প্রদান করো। আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের ইহকাল ও পরকালে সদা সর্বদা কল্যাণ দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।